সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 26, 27 এবং 28 বছর শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতি থেকে আমি আজকে অঙ্ক আলোচনা করব। যা দুটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটি তোমাদের বই রয়েছে অনুশীলনীতে, আরেকটি তোমাদের বিভিন্ন গাইড বা মডেল টেস্টে ধরেছে। দেখো, 1 নম্বর অঙ্কতে কি বলেছে? 1 নম্বর অঙ্কতে বলেছে হচ্ছে tan থিটা প্লাস sec থিটা স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটি প্রমাণ করতে বলছে। ভাইয়া, এই অঙ্কটা কিন্তু তোমাদের অনেক বোর্ডে এসেছে। দেখো, অনেক বোর্ডে এসেছে, মানে 24, 20, 15 সালে এসেছে। এটা 26 সালে আসার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তুমি যদি ভালো করে করো তাহলে তুমি 26 সালে কমন পেতে পারো। দেখো, এটা বলছে কি যে টেন থিটা প্লাস সেক থিটা স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। 24, 20, 15। আমরা এই অঙ্কটা সমাধান করবো। এটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে বলছে, কারণ এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি যদি এটাকে উঠাই, যে লেফট হ্যান্ড সাইড সমান কী দেওয়া আছে? টেন থিটা প্লাস সেক থিটা এটা উপর স্কোয়ার। ভাইয়া, এখন দেখো, যখন এটা থেকে যদি আমি এটা করতে চাই, তাহলে কিন্তু আমাকে সূত্র ফেলাইতে হবে। আর তুমি যদি সূত্র না পারো, সেক্ষেত্রে অবশ্যই আমার সূত্রের বেসিক ক্লাসটা দেখে আসবা, তারপরে অঙ্কতে আসবা। আর যদি তোমার সূত্র তাও মনে না থাকে, বইয়ের যে সূত্র আছে সেই সূত্র দেখে তুমি মুখস্থ করার চেষ্টা করবা। ওকে, তাহলে তুমি অঙ্ক পারবা। তা না হলে কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক তোমার দ্বারা সম্ভব না। দেখো, তাহলে টেন থিটা প্লাস সেক থিটা এর উপর স্কোয়ার, এটা আমি প্রমাণ করতে বলছি। তাহলে টেন থিটা সমান আমি কি জানি? টেন থিটা সমান আমি লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা সমান কি লিখতে পারি? 1 বাই কস থিটা এর উপর স্কোয়ার। দেখো, এখন আমি যদি এটাকে লসাগু করি, তাহলে লসাগু করবো কি? কস কস, তাহলে কি লিখতে পারি? কস থিটা। উপরে লিখতে পারি কি? আমি যদি লসাগু করে কস দ্বারা কসটা ভাগ করে 1, 1 দ্বারা সাইনটা গুণ করলে কী হবে? সাইন থিটা প্লাস কস দ্বারা কসটা ভাগ করলে 1, 1 দ্বারা 1টা গুণ করলে কী হবে? 1, তাহলে এর উপরে স্কোয়ার। এখন যদি আমি স্কোয়ারটা গুণ করে দিই, তাহলে কী হবে? উপরে হবে 1 প্লাস সাইন থিটা এর উপরে হোল স্কোয়ার, আর নিচে হবে দেখো কস স্কোয়ার থিটা। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা। তাহলে এখন যদি আমি লিখি নিচে যে 1 প্লাস সাইন থিটা এর উপরে হলো হোল স্কোয়ার, আর কস স্কোয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হয়েছে? দেখো, এখন যদি আমি লিখি যে 1 প্লাস সাইন থিটার উপর হোল স্কোয়ার, আর নিচে আছে কি? এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। তো দেখো, প্লাসের সাথে একটা প্লাস যদি আমি কেটে দিই, তাহলে উপরে দুইটা ছিল, একটা কাটা, তাহলে থাকবে কয়টা? একটা। তাহলে আমি কি লিখতে পারবো? 1 প্লাস সাইন আর 1 মাইনাস সাইন থিটা। দেখো, কত ইজি এবং কত সুন্দর একটা অঙ্ক আমাদের প্রমাণিত হয়েছে। তাহলে এখন আমি কি লিখতে পারবো? যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়েছে। তো দেখো, এখানে কি লিখলাম আমি? টেনের সূত্র আমরা কি জানি? সাইন থিটা ডিভাইডেড কস থিটা, আর সেক থিটার সমান সূত্র জানি 1 বাই কস থিটা। তাহলে এখন যদি আমি সাইন কস কস লসাগু করি, এখানে কস এখানে কস, লসাগু যদি শুধু কস হবে। তাহলে কস দ্বারা যদি কসটা ভাগ করে কত হবে? 1, 1 দ্বারা যদি সাইনকে গুণ করি তাহলে কত হবে? সাইন, আর কস দ্বারা যদি কসটা ভাগ করে 1, 1 দ্বারা 1, তো এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার। আমি যদি এটা আলাদা করে স্কোয়ার লিখে যাবে না? অবশ্যই লিখে যাবে। আর নিচে যদি স্কোয়ার দিই কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা সূত্র কি? 1 প্লাস সাইন হোল স্কোয়ার। তাহলে উপরে স্কোয়ার, নিচে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, তাহলে এটা কাটা একটা, তাহলে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন। এটাই হলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, এখন 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলছি? যে 2 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, দুই নম্বর অঙ্কটাতে কী বলা আছে? কস এ প্লাস, 2 নম্বর অঙ্কটাতে কী বলা আছে? দেখো, কস এ প্লাস সাইন এ সমান √2 কস এ
হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে cos a প্লাস sin a সমান √2 cos a। দেখো এই অঙ্কটা আমি এত ছোট করে দিব ভাইয়া, যা তুমি কখনো দেখো না যে এর চেয়ে আরও ছোটো হবে নাকি। তোমাদের গাইডে হয়তো অনেক বড় করে দেওয়া আছে, তোমাদের স্যারেরা হয়তো অনেক বড় করে দিতে পারে তোমাকে, বা তুমি বিভিন্ন মডেল টেস্ট কিনেছো, মডেল টেস্টে অনেক বড় করে দিত, কিন্তু আমি এটাকে এত ছোট করে দিব তুমি কোনোদিন কল্পনাই করবে না। দেখো cos a প্লাস sin a সমান √2 cos a। ভাইয়া আমি যদি এখন উভয় পক্ষে √2 দ্বারা গুণ করতে পারবো না? আচ্ছা এটাকে যদি √2 দ্বারা, এই পুরোটাকে যদি √2 দ্বারা গুণ করতে, তাহলে কী হবে? √2 cos a √2 sin a। এখন √2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত হবে আমার? 2 cos a। আমি কি ঠিক লিখেছি না ভুল লিখেছি? আমি √2 দ্বারা এই পাশেও গুণ করলাম, এই পাশেও গুণ করলাম। এই পাশে যদি √2 দ্বারা গুণ করি, √2 গুণ করলে কাটা। এ পাশে যদি cosকে গুণ করি, √2 cos √2 sin। এখন দেখো আমি এখানে একটা মান দেওয়া আছে আমার, কার মান দেওয়া আছে? √2 cos এর মান দেওয়া আছে কি? এই √2 cos এর মান আমার দেওয়া আছে হচ্ছে cos a প্লাস sin a। √2 cos এর মান কি দেওয়া আছে? cos a প্লাস sin a। এখন যদি আমি লিখি √2 sin a সমান 2 cos a, √2 sin a সমান 2 cos a। এখন দেখো তো ভাই মজার একটা বিষয়, মজার বিষয়টা কি দেখো, এই যে এখন যদি আমি এই যে সবটি মান যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমি এটাকে কী করতে পারবো? কী করতে পারবো বলো? দেখো কী করতে পারবো আমি, এই যে 2 cos a মাইনাস sin a সমান √2 sin a আমি কি লিখতে পারবো? অর্থাৎ আমি এই মানগুলো ওই পাশে নিয়ে গেলাম, একবারে আমি লিখলাম যে 2 cos a মাইনাস sin a। তাহলে এখন দেখো তো ভাইয়া যে 2 cos a থেকে একটা cos a বাদ দিলে কত হবে? cos a মাইনাস sin a সমান √2 sin a। এটা হলো আমার প্রমাণিত। দেখো প্রমাণটা মিলছে কিনা? cos a মাইনাস sin a সমান √2 sin a প্রমাণিত। ভাইয়া এর চেয়ে ছোট মনে হয় অঙ্ক আর তোমাদের কোনো স্যার বা কোনো মডেল টেস্টে তোমার করে দেয়নি। দেখো এবার বলি, এটুকু দেওয়া থাকলে আমি এটুকু দেওয়া আসে তুলেছি। এখন উভয় পক্ষে আমি √2 দ্বারা গুণ করেছি। √2 দ্বারা যদি আমি গুণ করি, এই √2-র সাথে যদি আর একটা √2 গুণ করি, স্কোয়ার √2 কাটা, তাহলে কাটা হলো 2 cos, কী থাকবে? 2 cos a থাকবে। 2 cos a যদি থাকে, দেখো এটার সাথে যদি আমি গুণ করি 2 cos a প্লাস 2 sin a, তাহলে এখন এই জায়গায় দেখো এইটুকুন মান বলেছে কি, কোনটুকুন মান? এইটুকুন মান √2 cos a, এইটা সমান আমরা লিখতে পারি। তাহলে এটার সমান আমি কি লিখতে পারি? এই মানটা আমি লিখলাম যে cos a প্লাস sin a প্লাস √2 sin a সমান 2 cos a। এখন যদি আমি এই মানগুলোকে যদি আমি এই পাশে নিয়ে যাই, এই মানটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু মাইনাস হবে। আর মাইনাস হলে আমি কী করতে পারবো? 2 cos a থেকে একটা cos a যদি মাইনাস করি, শুধু cos, হ্যাঁ sin a মাইনাস হলো। তো এই হলো আমার cos a মাইনাস sin a সমান √2 sin a প্রমাণিত। ভাই আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি যদি তোমার কাছে মজা লেগে থাকে অবশ্যই করবা, আর এই নিয়মের অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবা, কারণ তোমাদের এসএসসি 26 পরীক্ষার্থীরা এই ধরনের অঙ্ক একটা তোমাদের থাকবে। যদি সংক্ষিপ্ত প্রশ্ন না থাকে, সৃজনশীলে থাকবে। এটা কিন্তু সৃজনশীলই করালাম, ঠিক আছে? তাহলে ক্লাসটি এই পর্যন্ত। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।